আমরা সকলে পাপী, একজন আলেম হোক, একজন কৃষক হোক, একজন ড্রাইভার হোক, একজন ব্যবসায়ী হোক, যে কোনো চাকরিজীবী হোক, যে কোনো স্তরের মুসলিম হোক না কেন, কাফের তো কাফেরই, কিন্তু মুসলিমরাও আমরা আমাদের গুনার শেষ আছে। কেউ আমরা বলতে পারবো যে আমার গুনাহ নাই, এমন কেউ আমরা নেই। আমাদের সকলের গুনাহ আছে, আমরা গুনার ভয়ে ভীত, তবে আল্লাহর কাছে আশাও করি। এটা ইবাদতের একটা রোকনের অন্তর্ভুক্ত, যে আল্লাহর কাছে আশাও রাখতে হবে, ভয়ও করতে হবে, মহব্বত সহকারে ইবাদতও করতে হবে। তো আমাদের সকলের গুনাহ আছে, তবে আমরা কি চাই না যে আমাদের গুনাহগুলি মোচন হয়ে যাক? আমরা সবাই চাই। তাহলে এই একটা ফজিলতপূর্ণ আমল, ইবাদত, যা আমার সকল গুনাহগুলিকে মাফ করে দিতে পারে, সেই আমলটি অত্যন্ত সহজ, মাত্র কয়েক মিনিটে হয়ে যাবে। সেই আমলটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। একটু আগে আমরা বলেছি আল্লাহর কাছে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে আমলটা হলো কি? প্রত্যেকদিন কয়বার বলবেন? 100 বার। প্রত্যেকদিন 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। প্রত্যেকদিন কেউ যদি 100 বার বলে, হুত্তাত খাতায়া, তার সকল গুনাহ আল্লাহ মুছে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলি কেমন হয়? সমুদ্রের বা সাগরের ফেনা রাশি সমতুল্য হয়, তারপর আল্লাহ মাফ করবেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, এতে আমার আপনার করার কিছু নেই। কবিরা গুনার জন্য তওবা মনে রাখবেন, তওবা ইস্তিগফার আল্লাহর কাছে করবেন, যে আল্লাহ এটা কবিরা গুনাহ আমার হয়ে গেছে, এটাও মাফ করেন, সাথে আমার যত সগীরা গুনাহ আছে সেটাও মাফ করেন। ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আমল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া কয়বার পড়বেন? 100 বার। আপনি এখান থেকে বের হতে হতে আপনার রুমে যান, বলতে বলতে যান, অনেকের কয়শো বার বলা হবে আল্লাহ মালুম। তো এই জন্য নিম্নে 100 বার বলুন। আল্লাহ যেন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর একটা আমল আছে যা সহজে করা যায়, সেটা হলো, এবং তার দ্বারাও কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। কি? প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার গুনাহ যদি আকাশেও ঠেকে যায়, কি হবে? মাফ হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব ওই এদেশের লোকেরা ফরজ নামাজের পরে মুনাজাত করে না বলে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার বলে সুন্নাত শুরু করে দিবেন, এটা আমাদের দেশের লোকদের অভ্যাস না, এটা করবেন না। নামাজের পর অনেক জিকির আছে, তার মধ্যে অন্যতম একটা জিকির হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়া, এবং 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া। আপনার গুনাহ যদি আকাশেও আনানাস সামা, আকাশ পর্যন্ত ঠেকে যায়, আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন সুবহানাল্লাহি বিহামদি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস, যেটা আমরা একটু আগেই বললাম সুবহানাল্লাহি বিহামদিহির যে হাদিসটি।